আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফান মিনাল লাইলি ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে উদ্দেশ্য করে নবীজির মাধ্যমে ঘোষণা দিলেন, আকিমিস সালাতা তরাফাইন নাহারি, দিনের শুরুতে এবং শেষে, দিনের শুরুতে এবং শেষে তোমরা নামাজ কায়েম করো। ওয়া যুলাফাম মিনাল লাইল, রাতের কিছু অংশে নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। দিনের শুরুতে যদি আমরা লক্ষ্য করি, দিনের শুরুতে যে নামাজের কথা বলা হয়েছে, ওই নামাজের নাম হলো সালাতুল ফাজর, ফজরের নামাজ। সুবহানাল্লাহ। আমাদের দিন শুরু হয় ফজর নামাজের সময় দিয়ে। তো তোমরা দিনের বেলায় দিনের শুরুতে নামাজ কায়েম করো, এটার মানে হচ্ছে তোমরা ফজরের নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। তো আমরা ফজরের নামাজ 2 রাকাত সুন্নাত পড়ি, 2 রাকাত ফরজ পড়ি। 2 রাকাত সুন্নাত সম্পর্কে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো কথা বলেছেন, একটা হচ্ছে দুনিয়া আর একটা হচ্ছে দুনিয়াতে যা কিছু আছে। দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সমস্ত কিছু থেকেও অনেক বেশি উত্তম ফজরের 2 রাকাত সুন্নাত। সুবহানাল্লাহ। এরপর আমরা ফজরের 2 রাকাত ফরজ পড়ে থাকি, আদায় করে থাকি। এই ফজরের 2 রাকাত ফরজ কিভাবে আসলো? কার নামাজ আমরা ফরজ হিসেবে করতেছি? হযরতে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম, এরা দুইজন আল্লাহর হুকুমে যখন জান্নাতে বসবাস করছিলেন, ওই সময় একটা আয়াত বলেছিলেন, ওয়ালা তাকরাবা হাদিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। বেহেশতের পাশে, জান্নাতের পাশে গুমদুম ফল নামের একটা গাছ ছিল। ওই গাছ ছোঁয়া তো দূরের কথা, স্পর্শ করা তো দূরের কথা, ওই গাছের নিকটেও তুমি এবং হাওয়া, অর্থাৎ আদম এবং হাওয়া, তোমরা কেউ যাবে না। সুবহানাল্লাহ। তো যাই হোক, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে বেহেশত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। জেদ্দায় পাঠালেন মা হাওয়া আলাইহিস সালামকে, শ্রীলঙ্কায় পাঠালেন আদম আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। যেই মুহূর্তে, যতদিন হযরত আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম দুজন বেহেশতের মধ্যে ছিলেন, সেখানে কোনো রাত ছিল না, দিন ছিল না, সবসময় একই রকম ছিল। সুবহানাল্লাহ। যেই দিন থেকে, যেই মুহূর্ত থেকে আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, দুনিয়াতে পাঠানোর সাথে সাথে ওই যে দুনিয়াতে রাত এবং দিনের হিসাব আছে, যেটা জান্নাতে ছিল না। আদম আলাইহিস সালাম যখন রাত হয়ে যেত, অন্ধকার হয়ে যেত, একটু একটু ভয় পেয়ে যেতেন, চিন্তিত হয়ে যেতেন, চিন্তায় পড়ে যেতেন। আর যে মুহূর্তে দিন শুরু হয়ে যেত, আমার আদম আলাইহিস সালাম খুশি হয়ে যেতেন। সুবহানাল্লাহ। দিন শুরু হওয়ার সময় রাতের অন্ধকার চলে যায়, দিনের আলো চলে আসে। তো দিন শুরু হওয়ার সাথে সাথে, আলো দেখার সাথে সাথে, দিনের আলো দেখার সাথে সাথে আদম আলাইহিস সালাম খুশি হয়ে যেতেন। আদম আলাইহিস সালাম দিনের আলো দেখে খুশি হয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে 2 রাকাত নামাজ পড়তেন, যেটা বর্তমানে আমরা ফজর নামাজের ফরজ হিসেবে পড়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। এভাবেই ফজর নামাজ এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফজরের নামাজ নিয়মিত এবং সময়মতো সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন। তো এখন ফজর নামাজের সময়টা শুরু হয় কখন? সুবহে সাদিক থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত। সুবহে সাদিক কোনটা? আবার আপনার একেবারে রাতের শেষ ভাগে, রাতের শেষ মুহূর্তে পূর্ব আকাশে, পূর্ব দিকে একটা সাদা সাদা আলো দেখবেন, সামান্য সামান্য সাদা সাদা আলো দেখবেন আকাশে পূর্ব দিকে রাতের শেষ ভাগে, সেটাকে বলা হয় সুবহে সাদিক। তখন থেকেই